রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। সমস্ত আদম সন্তান গুনাহগার। এই গুনাহগারদের মধ্যে সর্বোত্তম গুনাহগার হচ্ছে যে গুনাহ করার পরে তওবা করে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কথা, হে ইমানদার, তোমরা আমার নিকট তওবা করো, এমন তওবায়ে নাসুহা। আমরা যদি লক্ষ্য করলে দেখা যায় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতেছিলেন, যে তওবা করতে হবে এমন তওবায়ে নাসুহা। রাসূলের যুগে এক ব্যক্তির ঘটনা হাদিসের মধ্যে এসেছে, তিনি এমন ভাবে তওবা করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে নিয়েছেন এবং তাকে মাফ করে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতেছিলেন, এমন সময় এক যুবক রাস্তার মধ্যে হাউমাউ করে কান্না করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাবে। রাস্তার মধ্যে এক যুবক হাউমাউ করে কান্না করতেছে। এই কান্না দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে ফেলেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুবককে বললেন, হে যুবক, তুমি কি জন্য কান্না করতেছ? যুবক কান্নার কারণে কথা বলতে পারতেছেন না। তার কান্না এমন ছিল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কান্না দেখে কান্না করে ফেলেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতে নবীজির দরবারে হাজির। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হওয়ার পর আল্লাহর নবী বিশ্ব নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, হে ওমর, তুমি কি জন্য কান্না করতেছো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এর জন্য কান্না করতেছি, যখন রাস্তা দিয়ে আসতেছিলাম এক যুবক হাউমাউ করে কান্না করতেছে। আমি তাকে জিজ্ঞেস করলাম কি জন্য কান্না করে, সে আমার জবাব দিল না। তার কান্না দেখে আমিও কান্না করে ফেলেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওমর, যাও ওই যুবককে আমার কাছে নিয়ে আসো, সে কি জন্য কান্না করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় তিনি সেই যুবকের কাছে গেলেন। যাওয়ার পরে তাকে নিয়ে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হে যুবক, তুমি কি জন্য হাউমাউ করে কান্না করতেছো? তোমার কান্না দেখে আমার সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে ফেলেছে। তুমি কি জন্য কান্না করতেছো? সেই যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আমি তো কান্না করতেছি, আমি এমন এক বড় গুনাহ করে ফেলেছি যা ক্ষমার যোগ্য নয়, যা ক্ষমার যোগ্য নয়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথায় বললেন, হে যুবক, তুমি কি গুনাহ কাজ করো, তুমি কি গুনাহ করেছো? যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একজন কাফন চোর। মানুষকে কবরস্থ করা হয়, কবর দেওয়ার পরে আমি রাত্রিবেলা সেই লাশের থেকে কাফন চুরি করে নিয়ে আসি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এটা তো স্বাভাবিক। যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু এতটুকু নয়, আমি তো আমার কাফন চোরকে আমার পেশা বানিয়েছি। হঠাৎ মদিনার একজন যুবতী মেয়ে মৃত্যুবরণ করেন, আর সেই রাত্রে আমি যখন কাফন চুরি করতে যাই, যখন কবর খুঁড়ি, কবর খোঁড়ার পরে আমি সেই যুবতীর দিকে তাকাই, তার সৌন্দর্য আমাকে পাগল করে ফেলে। শয়তানের ওয়াসওয়াসায় আমি তার সাথে জিনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই, ব্যভিচার তার সাথে করে ফেলি, তার সাথে খারাপ কাজ করে ফেলি। যুবক এ কথা বলে হাউমাউ করে কান্না করে ফেলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তুমি তো বড় গুনাহের কাজ করেছো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আতঙ্ক হইলেন। সেই যুবক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগের মাথায় কি বলবে এটা ভেবে তিনি এমন একটা দৌড় দিছে, এক দৌড়ে তিনি পাহাড়ের মধ্যে চলে গেছে। পাহাড়ে যাওয়ার পরে আল্লাহ তাআলাকে বলে, ইয়া রাব্বাল আলামিন, হে বিশ্বের মালিক, হে জমিনের মালিক, হে আসমানের মালিক, আমাকে তো তুমি বানাইছো, রিজিক দিছো, হায়াত দিছো। হে রব্বুল আলামিন, তুমি তো ক্ষমা করতে পারো। এ আল্লাহ, আমি তওবা করতেছি, আর কোনোদিন খারাপ কাজ করব না, আর কোনোদিন ব্যভিচার করব না, আর কোনোদিন কাফন চুরি করব না। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আল্লাহ, তুমি আমাকে তোমার রহমত দ্বারা আমাকে মাফ করে দাও আল্লাহ। এভাবে কানতে কানতে 40 দিন যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার দোয়াকে কবুল করে নিলেন। কবুল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া নবী, হে নবী, আল্লাহ তাআলা বলেছেন এই বিশ্বের মালিককে, সমস্ত মাখলুককে কে সৃষ্টি করেছে? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমাকে সহ সমস্ত মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ বলেছে এই মাখলুকদের রিজিক দেন কে? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমাকে সহ সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা রিজিক দেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, নবী, আর কোনো বান্দা যখন গুনাহ করবে এই গুনাহ মাফ করেন কে?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সমস্ত লোকের গুনাহ, সমস্ত মাখলুকের গুনাহ, যখন কোনো মানুষ গুনাহ করে ফেলে, তওবা করে ফেলে, আল্লাহ তাআলাই তো মাফ করে দেয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নিকট যে 40 দিন আগে একজন যুবক এসেছিল, আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে মাফ করে দিয়েছেন। যাও যাও, সেই যুবককে ডেকে আনো আর বলো যে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়েছে। ও ভাই, বন্ধু, দোস্ত, বুজুর্গ, আমরা তো সেই কাফন চুরির মতো জঘন্যতম কাজ করি না। আমরা তো সেই মোরা লাশের সাথে জিনা করার মতো জঘন্যতম কাজ করি না। জিনার মতো খারাপ কাজ তো আমরা করি না। আমরা যদি আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ, আমি যদি তওবা করি, তওবা করার মতো তওবা, সেজন্য আল্লাহ তাআলা পবিত্র কুরআন পাকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার যে গুনাহ ছিল সমস্ত গুনাহ খাতা বলে মাফ করে দিবে আল্লাহ। সুবহানাল্লাহ। যেমনি ছোট বাচ্চার নিষ্পাপ শিশু, তার কোনো গুনাহ নাই, কোনো বান্দা যদি নেকভাবে তওবায়ে নাসুহা করে আর যদি বলে যে আর কোনোদিন গুনাহের কাজের ভিতরে লিপ্ত হব না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে নিয়ে ছোট্ট শিশুর মতো বানিয়ে দেয়। ছোট্ট শিশুর যেমন কোনো গুনাহ নাই, তেমনি ভাবে তার কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। আমরা যদি লক্ষ্য করি, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, তিনার পেশা ছিল গান বাজনা করা। তিনার পেশা ছিল গান বাজনা করা, মেয়েদের সাথে ফুর্তি করা। মেয়েদের সাথে ফুর্তি করত আর মেয়েদের সাথে জিনাহের কাজ করত। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি গোটা বিশ্ব জানে সে এক রাত্রের ভিতরে আল্লাহর ওলি হয়ে গেছে। কিভাবে সম্ভব যে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি গান বাজনার ভিতরে লিপ্ত থাকতেন, তার পেশা বানিয়ে নিয়েছিল গান বাজনা। তিনি সারাক্ষণ গান বাজনা করতেন, রাত্রে যখন ঘুমাতে আসতেন নারীর সাথে জিনা করতেন এবং তিনি মদ পান করে ঘুমাতেন। একদিন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি বাড়ি ফিরে আসলেন মদের বোতল হাতে নিয়ে। তার একটা ছোট মেয়ে ছিল। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি সোফার মধ্যে বসলেন আর সোফার সামনে তিনি মদের বোতল লাগলেন। মদের বোতল লাগছে এমন সময় তার ছোট বাচ্চা সেই মদের বোতল ফেলে দিয়েছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি রাগান্বিত হলেন, ক্রোধ করলেন তার সন্তানের উপর। আর রাগের কারণে তার সন্তানকে 2টা চর মারলেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তার সন্তানকে চর মারার পরে তার সন্তান কান্না করতেছে। এইভাবে তিনি রাত কাটাতেন। হঠাৎ কিছুদিন পর তার ছোট্ট সন্তানটা মারা গেলেন। মারা যাওয়ার পর 1 বছর পরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি
গান বাজনা করে ফুর্তি করে মেয়েদের সাথে খারাপ কাজ করে মদ খাইতে খাইতে ঘুমিয়ে গিয়েছেন। এমন সময় হঠাৎ রাত্রিতে স্বপ্নে দেখতেছে একটি সাপ আমাকে তা ধাওয়া করতেছে, এমন ভাবে ধাওয়া করতেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি দেখেন সে বৃদ্ধ হয়ে গিয়েছে, তার দাড়িগুলো চুলগুলো পেকে গেছে, তিনি লাঠির উপর ভর করে দৌড়াইতেছে। এমন সময় পিছন থেকে একটি বড় সাপ পিছন থেকে ধাওয়া করতেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি দৌড়ায় আর সাপ যায় তার পিছনে। এমন সময় মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি দৌড়াইতে এক পাহাড়ের উপরে চলে গেছে। পাহাড়ের উপরে চলে যাওয়ার পরে আর তিনি বলতেছে, কেউ আছো? আমাকে বাঁচাও, আমাকে এই সাপ থেকে রক্ষা করো। ভয়ে ভয়ে বলতেছে, কেউ আছো? আমাকে এই সাপ থেকে রক্ষা করো। হঠাৎ মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি লক্ষ্য করলেন একটি উঁচু বিল্ডিং, সেখান থেকে একটি ছোট মেয়ে বের হয়ে আসলেন। বের হয়ে আসার সাথে সাথে সাপটা দাঁড়িয়ে রইলেন। সাপটা আর মালিক ইবনে দিনারকে ধাওয়া করতেছে না। এমন সময় ছোট্ট শিশু মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির কাছে কোলে এসে বসলেন। আর তিনি দেখে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি দেখে এই ছোট্ট শিশু তো অন্য কেউ না, এটা তো আমার ছোট্ট মেয়ে, যিনি এক বছর আগে তিনি ইন্তেকাল করেছেন। তো ছোট্ট শিশু বাবাকে বলতেছে, হে আমার বাবা, তুমি তো বৃদ্ধ হয়ে গিয়েছো, তোমার তো শরীরে আগের মতো শক্তি নাই, তোমার তো চামড়া টাইট ছিল এখন ঢিল হয়ে গেছে, চুলগুলো সাদা, চুলগুলো কালো ছিল সাদা হয়ে গেছে, দাড়িগুলো কালো ছিল সাদা হয়ে গেছে, শরীরের শক্তি আগের মতো নাই। এখনো তুমি কি জন্য নেশা পান করো, কি জন্য মদ খাও, কি জন্য নারীদের সাথে ফুর্তি করো, কি জন্য গান বাজনা করো? কয়েকদিন পরে তোমাকে মাটির নিচে চাপা দিয়ে দিবে, তোমাকে কবরের ভিতরে যাইতে হবে, তোমার কি কোনো হুঁশ আসে না? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মন খুলে গেছে, অন্তর খুলে গেছে, আল্লাহর উপর ভরসা চলে এসেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তার মেয়েকে বলতেছে, ও আমার আম্মা, তুমি যে এই ঘর থেকে কিভাবে আসলা, কিভাবে তুমি আমাকে এই সাপ থেকে রক্ষা করলা? তার মেয়ে, ছোট মেয়ে বলতেছে, ইয়া বাবা, হে আমার বাবা, আমি তো 1 বছর আগে মৃত্যুবরণ করেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা ছোট্ট থাকতে মৃত্যুবরণ করে, আমাদের সকলের সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জান্নাতের ভিতরে, ওই ঘরের ভিতরে আমাদের সাথে খেলা করে। সুবহানাল্লাহ। তো মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, তুমি ওই ঘর থেকে কিভাবে বের হয়ে আসলা? ছোট্ট সোনামণি বলতেছে, হে আমার বাবা, আমি যখন চিৎকার শুনতে পাইলাম যে তুমি কান্না করতেছো আর বলতেছো কেউ আমাকে বাঁচাও, আর আমি তোমার কণ্ঠস্বর শুনে বুঝতে পেরেছি এটা অন্য কেউ না, এটা তোমার জনম দুঃখিনী বাবা। আমি জানলার দিকে তাকিয়ে দেখি তোমাকে সাপ ধাওয়া করতেছে, তুমি লাঠি হাতে নিয়ে পাহাড়ের উঁচু স্থানের মধ্যে কান্না সুরে বলতেছো, কেউ আমাকে বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। এটা দেখে আমি তোমার মেয়ে হয়ে কি থাকতে পারি কি? তখন আমি বের হয়ে আসলাম। তার মেয়ে, ছোট্ট মেয়ে বলতেছে, বাবা, আর কতদিন
তুমি খারাপ কাজ করবা, মদ খাবা, জিনাহের কাজ করবা, তুমি এখনো ফিরে আসো। তোমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে ইবাদত বন্দে করার জন্য। তুমি যদি তওবা করো, খাঁটি তওবা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার গুনাহসমূহকে মুহূর্তের ভিতরে মাফ করে দিবে। আল্লাহ তাআলা তোমাকে কবুল আর মঞ্জুর করে নেবে। হঠাৎ করে মালিক ইবনে দিনার ঘুম থেকে সজাগ পাইলেন। পাওয়ার পরে দেখে যে রাত্রি অর্ধে তার স্ত্রী তার সাথে ঘুমাইতেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি অন্তরে ভয়, আল্লাহর ভয়, যে আল্লাহ তাআলা আমার পরীক্ষা নিতেছে। আমি তো গুনাহের কাজ করেছি, আমি তো গুনাহগার। তখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তার এক রাত্রি ওলি হওয়ার ব্যাপারে, তিনি তো এমন গুনাহগার ছিলেন, এক রাত্রিতে তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওলি আল্লাহ হয়ে গেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি দেখে মসজিদের ভিতরে অনেক লোক আগমন করেছে, আর সবাই সিজদার মধ্যে লুটে পড়ে আল্লাহ তাআলাকে ডাকতেছে, আল্লাহ, হে মাবুদ, তুমি তো আমার রিজিক দাতা, তুমি তো আমার হায়াত দাতা, তুমি তো আমাকে সৃষ্টি করেছো। সকলেই কান্না করতেছে আর সকলেই মাফ চাইতেছে। তখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তার মনে অনেক ভয় হলো। হায় হায়, এই দুনিয়া তো থাকার জায়গা না, এই দুনিয়া তো রং তামাশা করার জায়গা না। আমি যে রং তামাশা করতেছি, মদ খাইতেছি, নারীর সাথে ফুর্তি করতেছি, জিনাহের কাজে লিপ্ত রয়েছি, আল্লাহ তাআলা তো আমাকে এর জন্য বানায় নাই। তিনি লোকদেরকে জিজ্ঞাসা করলেন, হে লোকেরা, তোমরা কি জন্য আল্লাহ তাআলার ইবাদত বন্দি করতেছো? তিনার কাছে কি চাও? তিনারা বলতেছে, আল্লাহ তাআলার কাছে আমরা মাফ চাই, তিনার কাছে আমরা প্রার্থনা করতেছি, সে যেন আমাদেরকে মাফ করে দেয়। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি উযু করার পরে মসজিদে গিয়ে কপালটা ঠেকিয়ে আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ, হে গোটা বিশ্বের মালিক, ইয়া রাব্বুল আলামিন, তুমি তো আমার রিজিকের মালিক, তুমি তো আমার হায়াতের মালিক, তুমি তো আমার জীবনের মালিক, তুমি তো আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছো, তুমি তো আমাকে দুনিয়া থেকে নিয়ে চলে যাবা, কবরবাসী করবা। ও মাবুদ, আমি তো না জেনে না শুনে এতদিন যাবত ভুল কাজ করেছি, গুনাহের কাজ করেছি। ও মাবুদ, তোমার দয়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করে তুমি আমাকে মাফ করে দাও। এভাবে কান্না শুরু করতে করতে তিনি ঘুমিয়ে গেছেন মসজিদের ফলরের ভিতরে। মসজিদের ফলরের ভিতরে তিনি ঘুমিয়ে গেছেন কান্না করতে করতে। এমন অবস্থায় মুয়াজ্জিন ফজর আযান দেয় নাই। মুয়াজ্জিন ফজরের আগ মুহূর্তে মসজিদের ফলরের মধ্যে ঘুমিয়ে রয়েছে। এমন সময় কে যিনি আসলো, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করতেছে, এক ব্যক্তি এত সুন্দর চেহারা বিশিষ্ট, তিনি হলেন আর কেউ নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমার কাছে এসে বলতেছেন, হে আমার উম্মত মালিক ইবনে দিনার, আল্লাহ তাআলা তোমাকে তো মাফ করে দিয়েছে, আল্লাহ তাআলা তোমাকে তো কবুল আর মঞ্জুর করে নিয়েছে। তুমি যে এমন তওবা করেছো, সেই তওবা আল্লাহ তাআলা কবুল করেছে। কবুল করার কারণে আল্লাহ তাআলার নিকট তুমি বন্ধ হয়ে গেছো। আল্লাহু আকবার।
তো মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন। তিনি এত সুন্দর চেহারা বিশিষ্ট, তিনার চুলগুলো ছিল বাবরিওয়ালা, তিনার চেহারা এত সুন্দর, তিনি আমাকে সুন্দর কথা জানাই দিলেন। আর আমি আতঙ্কে ভয়ে লাফ দিয়ে মসজিদের ফ্লোর থেকে উঠে বললাম, আর আমি বলতে লাগলাম, ইয়া আল্লাহ, তুমি আমার সাথে কি খেলা খেললাম মাবুদ, তুমি তো আমাকে মাফ করে দিছো। এমন ভাবে মাফ করলাম আমি কল্পনা করতে পারি নাই। আমি তো সলিড ভাবে তওবা করেছি, আর কোনোদিন মদ পান করব না, ব্যভিচার করব না, খারাপ কাজ করব না, গান বাজনা করব না। সেজন্য যে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি এক রাত্রের ভিতরে আল্লাহর ওলি হয়ে গেছেন। কিভাবে সম্ভব? যদি আমরা তওবা করতে পারি অন্তরের অন্তঃস্থল থেকে, আল্লাহকে খুশি রেখে যে গুনাহের কাজ আর কোনোদিন করব না আল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার তওবাকে কবুল করে নেবে। আমরা তো মৃত্যুবরণ করবই। অনেক গুনাহগার বান্দা আছে, অনেক গুনাহগার বান্দা আছে যারা তওবা করা ব্যতীতই, তওবা করা ছাড়াই কবরের ভিতরে চলে গেছে। আল্লাহ তাদেরকে মাফ করুক। সেজন্য সময় আছে, হায়াতের মালিক তো আল্লাহ, বলা যায় না কখন কার মৃত্যু চলে আসে। সেই রবের কাছে প্রার্থনা করা, এ আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, সর্বপ্রথম আমাকে উক্ত কথাগুলোর উপর আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।